শরীফুল ইসলামের এই আগ্রাসনে তানজিদ হাসান তামিম তো অবাকই, চমকে গেলেন পাশে ব্যাট করতে থাকা বাবর আজমও। এ কি করলেন শরীফুল? প্র্যাকটিসেই এমন আগ্রাসন। আরও মজার ব্যাপার, তামিমের হয়েই শরীফুলকে স্লেজিং বাবরের, যাও তোমার জায়গায় যাও। পিএসএলে বাবরের দলেই খেলেছেন শরীফুল। এই পেসারকে খুব ভালোভাবেই চেনা তার। শরীফুলের অবশ্য এসবে চোখ নাই। জানেন পেস বোলিংয়ে এই আগ্রাসন গুরুত্বপূর্ণ কতটা। শরীফুল তাই একরকম উদযাপনেই ব্যস্ত ছিলেন। কে কি বলল ওসবে তার থোড়াই কেয়ার। লাঞ্চ ব্রেকে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের একরকম ম্যান্ডেটরি অনুশীলন। সেই সেশন শেষে শরীফুলের সাথে আবার দেখাও হলো বাবরের। পিএসএলে বাবর ছিলেন শরীফুলের ক্যাপ্টেন, পারফর্মও করেছেন বাংলাদেশি এই পেসার। কুশল বিনিময় হলো, সাথে অনুশীলনে ঘটা ওই ঘটনাও বাবর মনে করিয়ে দিলেন। সেটা বোঝাই যাচ্ছিল দুজনের দারুণ একটা ছবি। ইনজুরির কারণে প্রথম টেস্ট বাবর আজম খেলছেন না, তবে অনুশীলনে নিয়মিত। তৃতীয় দিনে লাঞ্চের ব্রেকও তাই। সেখানে তামিমের সাথে বাবরের আলোচনাও চোখে পড়ল। তামিম সবেই টেস্ট দলে ডাক পেয়েছেন, প্রথম ম্যাচ খেলছেন না। তবে পেশোয়ার জালমি অর্থাৎ পিএসএলে বাবরের দলেই ছিলেন তামিম। সেখানে যদিও খেলা হয়নি, তাতে কি, ড্রেসিং রুম শেয়ার করেছেন, অনুশীলনেও ছিলেন। চেনা জানা তো আছেই, বলা যায় পেশোয়ারের একটা ছোটখাটো রিইউনিয়ন। তামিম আর বাবর ব্যাট করছেন পাশাপাশি। পিএসএলে যে ছবিটা দেখা হয়নি সেটাই এখানে মিরপুরের একাডেমি মাঠে। মাঝে আবার উত্তাপ ছড়িয়েছে সেই ঘটনা। কোনটা আরেকবার দেখে নিতে পারেন। প্রত্যয় বিটি টাইম।